কথা জিজ্ঞাসা করবো। আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে একটা জিনিসে, যে মানুষ সবার কাছে আমাদের গাল খাওয়ায় সে আজকে নিজে আমাদের খেতে দিচ্ছে, খাওয়া দিচ্ছে। হ্যাঁ গালও খাওয়াচ্ছে, খাওয়া খাওয়াচ্ছে। তো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো গাইস আজকে অনেক দিন পর আবার এই রোস্টিং সমাজে ফিরে এসেছি, কারণ গাইস বেশ কিছু এখন প্রবলেমে ছিলাম। কিন্তু গাইস বাপুদা আমাদের বিখ্যাত রোস্টার এবং সুমির মধ্যে দেখছি বেশ কিছু আলাদা লেভেলেই চলছে। তো গাইস ফাইনালি আমিও ভিউজ খাওয়ার জন্য চলে এলাম। তো গাইস চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। গাইস নীলাঞ্জনাদের বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে, আমার পেটটা কাঁপছে। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। কি করে আমি লাইভ রোস্ট করতে, ও লাইভ রোস্ট করেছে। আচ্ছা কোচি, সকালে তোর হাগা ক্লিয়ার হয়েছে তো? আমার তো মনে হচ্ছে না, কারণ তুই বাপুদার মতো রোস্টারকে তুই ভাবছিস রোস্ট করবি। শোনা গো আমার, সত্যি বলছি, আমার কি মনে হচ্ছে বলতো, তোর মনে হয় বিচি উপরে উঠে গেছে। মুখ দেখাতে পারছে না, সুমিকে এত রোস্ট করেছে যে প্লিজ একটু আমরা মুখ দেখতে চাই। এই দেখো গাইস, এরা ছাপরি জানতাম, কিন্তু এরা যে এত নির্লজ্জ বেহায়া অসভ্য জানোয়ার তা জানতাম না। ঠিক বলেছো। দেখছি গাইস আমাদের বাপুদা তাদেরকে পাত্তা দিচ্ছে না, তারপরে গাইস কন্টিনিউয়াসলি তার গাড়ি গিয়ে ঢুকে যাচ্ছে। সত্যি বলছি, তোদের এরকম অবস্থা দেখে আমার একটাই কথা বলতে ইচ্ছা করছে, যদি বাপুদা এদিকে ঘোরে তাহলে তোদের হাতে হ্যারিকেন এবং পদে বাঁশ ঢুকিয়ে দিবি। আমার একটাই প্রশ্ন, এই ভেড়াটাকে নীলাঞ্জনা দিকে ডেকেছিল নাকি সুমির পিছন পিছন লাড়াতে লাড়াতে চলে এসছে? সুমি হ্যাঁ, শালা এমন ভাবে বলছে যেন এর আগে কখনো কোনো মেয়ের দিকে তাকায়ও নিছে। তোর লজ্জা করে না রে? গাইজ রিসেন্টলি আমাদের সুপ্রিয় দা, মানে আমাদের ছোট্ট ছেলেদা, তিনি একটা ভিডিও পোস্ট করেছেন। তো তোমরা আগে ভিডিও ক্লিপটা দেখো। গার্লফ্রেন্ডের মতো মুখে মাস্ক পরিয়ে রাখো, শালা কথা বললেই থুতু ছিটকায়। এগুলো কি আদেও ভালোবাসা? আমার তো মনে হয় না। যদি কেউ কাউকে মন থেকে ভালোবাসে তার নামে কি বদনাম আসে? তোমার কি মনে হয় আমরা মুখ দিয়ে চলি ঘাসে? আর তোমরা এদিকে হৃদয়কে দেখো, যে 3 বছরেরও বেশি সময় আমরা আলাদা ছিলাম। মানুষটা না সুমির থেকে মুভ অন করতে পেরেছে, না নতুন কোনো সম্পর্কে যেতে পেরেছে। ও প্লিজ ভাই, ও প্লিজ, এতটাও লয়াল নাই সাজাতে পারতে। বলছিলাম কি শ্রাদ্ধ বাড়ি বলো, তোমার এই তোতলা তোদাকে জিজ্ঞেস করো যে সাথী বিশ্বাস নামে কাউকে চেনে কিনা। তোমার এই তোতলাটাকে একবার জিজ্ঞেস করো তো, ওই আমি যা খুশি করব। এটা কাকে বলেছিল? সাথী বিশ্বাস যে তোর ছিল সেটা কি সুমি জানে? রান্না করে দিয়েছে হৃদয় দা। বলছি তোতলা, তুই নাকি ঝগড়া করার পর মদ খাস না? মানে তোর একটা ফটো পেলাম বুঝলি তো, নীল রঙের ড্রেস পরা। না সুমি না, এটা তোমার জীবনে ঝগড়া করে মদ খাওয়ার ঘটনা নয়। এটা যখন তোমার জীবনে ছিল না, সেই 3 বছর, মানে যেখানে তুমি ভাবতে যে ভীষণ লয়াল, সুমিকে ছেড়ে না মুভ অন করতে পেরেছে, না অন্য রিলেশনে যেতে পেরেছে, তখনকার ঘটনা, বুঝলে তো? শুধু এখানেই শেষ নয় গাইস, আরো এই মালটা সম্পর্কে আরো অনেক কিছু তথ্য পাওয়া গেছে। আগে গাইস এই মালটা একটা অটো চালাতো, এখন সুমির চাকরিগিরি করছে। একটা কথা জিজ্ঞাসা করবো। আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে একটা জিনিসে, যে মানুষ সবার কাছে আমাদের গাল খাওয়ায় সে আজকে নিজে আমাদের খেতে দিচ্ছে। মানে গাইস কেউ এতটা নির্লজ্জ কেউ কি করে হতে পারে? কি করে? এটা এইখানে কি একটা রোস্ট পাবো? পাবো কি এখানে? এইখানে আবার গাইস তাকে রোস্ট করার জন্যও বলছে। গাইস কি ভালোবাসা, গাইস কি ভালোবাসা। কিন্তু গাইস ভিডিও বানাতে হবে, এটা গাইস কম্পালসারি, ভিডিও বানাতেই হবে, মাস্ট। সঠিক বলেছে। এই ছাপড়ি দিয়ে নিয়ে গাইস আমার বলার মতন আর কিছু নেই। বাবাই কি খাচ্ছো? বলেন কি? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। তো দেখা হচ্ছে গাইস পরের ভিডিওতে, ততক্ষণের জন্য লাইক সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি।